কথায় আছে কলেজা ভুনা করে দিলেও নাকি মানুষ বলবে তার লবণ কম হয়েছে। আজকে সেই কলেজা ভুনাই আপনাদের সাথে শেয়ার করব। কেমন আছেন সবাই? লাইফ উইথ এমএসবি থেকে এইটা আমার প্রথম ভিডিও। চলেন সবাই মিলে একসাথে কলেজা ভুনা করি। প্রথমে নিয়ে নিলাম আস্ত খাসির কলেজা, আর এখানে আমি মশলা হিসেবে বেশি কিছু নেইনি, গরম মশলা আর আদা রসুন একসাথে করে নিয়ে পাটায় বেটে নিয়েছি। তাছাড়া আর কোনো কিছুই দরকার নেই। চেষ্টা করবেন পাটায় বেটে রান্নাটা করতে, তাহলে খাসির কলেজাতে যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না আশা করি। আর অবশ্যই কলেজাটা সিদ্ধ করার সময় একটু কম সিদ্ধ করবেন, তাহলেই হবে। সাথে একটা লেবুর টুকরা দিলে সিদ্ধটা হয়ে গেলে আর গন্ধটা থাকে না। তো আমি কড়াইতে তেল আর যা লাগে গরম মশলা চারটা করে দিয়ে আর একটা তেজপাতা দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল লাল হয়ে আসার পরে এই বাটা মশলাটা দিয়ে দিয়েছি। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে সব কিছু একদম লিখে দিব, আপনারা চাইলে সেটা চেক করে নিতে পারেন। তো মশলাটা কষিয়ে আসার পর দিলাম হচ্ছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া, সব 1 চামচ করে নিয়েছি। ঝাল আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। আমি যেহেতু বেশি খাই তাই 2 চামচ মরিচই দিয়েছি। তো এইটা ভালো করে কষাইতে হবে। প্রথমে হচ্ছে একটু ভাজা ভাজা করে দেন এটার মধ্যে হচ্ছে আপনি পরিমাণ মতো পানি দিয়ে দিলেন। পানি দেওয়ার পর অনেকক্ষণ কষাইতে হবে, যখন উপরে তেলগুলো একদম ভেসে আসে ততক্ষণ পর্যন্ত কষাইতে হবে। আমি লবণটা কষানোর সময় দিই না, আমি হওয়ার পর একটু পানিতে দিয়ে দিই। তারপর হচ্ছে দেখবেন এইভাবে যখন তেল ভেসে উঠবে ওপরে, তখন হচ্ছে 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো খুবই ঝাল, তাই আমি 4টাই দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। কাঁচামরিচের তরকারি ভালো। তারপর আমি এখানে আধা সিদ্ধ করে রাখা যেই কলিজাটা কেটে বেছে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং একদম ভালো করে কষাই নিতে হবে, যাতে যে আস্তে একটা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। আগে পানি দিবেন না। এরকম কষানো হয়ে গেলে তারপর ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পর দেখবেন কলিজার ওপর থেকে এরকম হচ্ছে তেল উঠতেছে। তেল ওঠার পর আরেকটু নেড়ে চেড়ে এটার মধ্যে হচ্ছে আপনি ঝোল দিয়ে দিবেন, যেটা আমরা বলি। তো পানি দিয়ে একদম বেশিও না কমও না, যাতে কলিজাগুলো একটু ডুবে থাকে ওইরকমভাবে পানি দিয়ে ভালো করে একদম জাল আসা পর্যন্ত, পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত করে আসলেই নামিয়ে নিলেই হয়ে যাবে আপনাদের মজাদার খাসির কলিজা রেসিপি। খেয়ে দেখবেন, এটাতে কোনো গন্ধ লাগে না আর খেতে খুবই মজা হয়। আমাদের বাসায় সব অনেক পছন্দ করে। আর ওপর থেকে একটু জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেললেই হয়ে যাবে স্পেশাল কলিজা ভুনা। এখন আপনারাও কি খেয়ে বলবেন এটাতে লবণ কম হয়েছে? জানাবেন কিন্তু।